হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি মুরগির মাংস, কাঁঠালের বীজ এবং আলু দিয়ে রান্না করব। আমি মাংসটাকে সব মশলা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। দেখুন মাংসটা কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নেবেন যেন খেতে ভালো লাগে। যে কোনো রান্না ভালো করে কষালে রান্নাটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস দিয়ে, সাথে দুটো শুকনো মরিচও দিয়েছি যেন ভালো ফ্লেভার আসে। জানি না কে কীভাবে রান্না করেন, আমি মাঝে মধ্যে রসুন, শুকনো মরিচ এগুলো ব্যবহার করি মাংসতে। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ ঢাকার পর ঢাকাটা তুলে নেব। দেখেন আমার তেলটুকু ভেসে উঠেছে, আমার এটা কষানো হয়েছে। দেখুন যত কষাবেন ততই ভালো লাগবে খেতে। কষানোর মধ্যে ডিপেন্ড করে আপনার তরকারি কেমন হবে। যেহেতু কাঁঠালের বীজ রান্না করব, কাঁঠালের বিচি দেখুন পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচিটুকু দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আগে দেওয়ার চেষ্টা করবেন। আমিও সেম কাজটাই করি। সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব, মশলাটা যেন ভালোভাবে বিচিতে যায়। দেখুন কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খাবারটা ভালোই লাগে। কার কাছে কেমন কাঁঠালের বিচি পছন্দ করেন কিনা যায় না, তো আমরা পছন্দ করি, সেজন্য দেই। ঢাকাটা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন বলক এসে পড়ছে ভালোভাবে। দেখুন আবার নেড়ে দেব। আপনার তরকারিটা যদি আপনি কষান, যদি ভালো করে কষে নেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবং আলু ছিল কেটে রেখেছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। আগে কাঁঠালের বিচি দিচ্ছি, ওগুলো হতে একটু টাইম লাগে, সেজন্য আগে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা আলু ছাড়া খেতে পারি না, বুঝছেন। যত কিছুই খাই না কেন আলু লাগে, মাস্ট বি। আলু খুব পছন্দ করি সবাই, আলু ছাড়া জমে না। দেখুন ঢাকাটা তুলুন। রাইস কুকার একটা হচ্ছে কি, আপনার ঢাকা না দিলে এটাতে বলক আসতে চায় না, এভাবে রাখলে এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়। আর ঢাকা দেওয়া তরকারি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো করি। অনেক আপুরা অনেক দক্ষ, অনেক রকম মজার মজার রান্না করেন। ওগুলো তো পারি না, তাও ট্রাই করি মাঝে মধ্যে। আর রান্না তো কঠিন কিছু না, আমরা পারি না, চেষ্টা করবো, অবশ্যই পারবো। আপুরা যারা রান্না পারেন না তারা চেষ্টা করবো। ওইদিকে আমি হিটারে পানি গরম দিয়েছি, কারণ গরম পানিটা দিলে যে কোনো তরকারিতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খুব ভালো লাগে খেতে। ঠান্ডা পানিটা হতে হতে অনেক সময় লাগে এবং তরকারিটা ভালো লাগে না ঠান্ডা পানি। আমি প্রায় সময় চেষ্টা করি যে গরম পানি দেওয়ার জন্য তরকারিতে। গরম পানি দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। গরম পানি দিয়ে দিলাম তরকারিতে। দেখুন পানিটা পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না, যেহেতু রাইস কুকার ঢেকে ঢেকে রান্না করতে হয়। তো আপনি যদি পানি বেশি দিয়ে দেন তরকারিটা গলে যাবে, খেতেও ভালো লাগবে না, পানসে লাগবে। সেজন্য পানিটা পরিমাণ মতো দেবেন। আমি আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার পানিটা আগে কম ছিল তরকারি অনুযায়ী। এভাবে রাইস কুকার আপনারা রান্না করতে পারবেন, সময় খুব কম লাগে, সময় বেঁচে যায়। আপনি এভাবে রান্না বসিয়ে রাইস কুকারে আপনি হাতের কাজ, ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে আপনার, ওগুলো করতে পারেন। এটাতে খুবই ইজি রান্না করা, শুধু পরিমাণটা ঠিক থাকলেই হবে। পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, ভাত হোক তরকারি হোক পরিমাণ মতো দিতে হবে। দেখুন গরম পানি দেওয়াতে খুব তাড়াতাড়ি বলক চলে আসছে। দেখছেন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, একদম সুন্দর কালার আসছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আর খুব জোরে জোরে নাড়ানাড়ি করবেন না। ওই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে আলুটা। এইভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে, সময় বেঁচে যায়, আপনারা অনেক সময় পেয়ে যাবেন।
হাতের যত কাজ আছে সেগুলো সেরে ফেলতে পারবেন। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি করি সেজন্য বলতেছি। অনেকে ভাবতে পারেন যে উনি রান্না করে আমাদেরকে বলতেছে, এরকম কিছু না। অনেক আপুরা অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজকর্ম নিয়ে থাকেন এবং টাইম পান না, বাচ্চা থাকে, ওরা এইভাবে করতে পারে না। ওরা ট্রাই করবেন, খুবই মজা। আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। আমি যেহেতু একেবারে বসানোর সময় জিরে গুঁড়ো দিয়েছি, দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।